like a sleepy blue ocean. আমরা যাচ্ছি পুনাখাতে এবং এখন আমরা যে জায়গাটায় আছি সেটা হচ্ছে সেম তোখা পয়েন্ট। দিস ইজ এ ভিউ পয়েন্ট, একটা স্তূপ, ওরা এটাকে স্তূপা বলে। আমাদের ক্যামেরাম্যানকে, দিস ওয়ার্ল্ড ক্লাস ক্যামেরাম্যানকে এখন একটা ব্রেক দিচ্ছি। তো আমরা এখন ওদের যে জং, পুনাখার যে সবচেয়ে পুরাতন এবং বিখ্যাত জং, যেটা খুবই সুন্দর, সেটাতে ঢুকছি এবং বাইরে বৃষ্টি পড়ছে, সো ভেরি আনপ্রেডিক্টেবল। এবং এই সেই রিভার, যে রিভারের পাশেই জং তৈরি হয়েছে এবং আমরা এখন ভিতরে ঢুকে দেখবো কেমন এই জংটা, পরে আমরা সাসপেনশন দিয়ে যাবো। A letter pressed against her chest that I could never read through. We shared a bench, a moment's breath. The train's whistle cut the air. She smiled and said, some paths we cross are never meant to share. Oh, the passerby, they come and go, like seasons turning fast or slow. They leave their footprints on our hearts, then vanish with. আমরা এখন পুনাখার সবচেয়ে বিখ্যাত যে পুরাতন জং, সেই জংয়ের ভিতরে আমরা এসেছি এবং জংয়ের ভিতরে ছবি তোলা মানা। সো আমরা বেশিক্ষণ আপনাদেরকে রিভিউ করতে পারবো না, দেখি তারপর যদি পারি। তো জংয়ের ভিতরটা আসলে দেখতে এমন, এখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা পার হলে এই সেই বিখ্যাত রিভার এবং মাঝখানে হচ্ছে এই জংটা। খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওদের এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টগুলো এই রিভারের স্ট্রিম দিয়েই চলে এবং সেখান থেকে ওরা প্রচুর বিদ্যুৎ উৎপাদন করে। দেখেন এই রিভারটার কারেন্ট কিন্তু হিউজ, ভেরি শার্প কারেন্ট। হ্যাঁ, আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছি। So it's beautiful on the river bank, having two rivers mixing together এবং পার্পল কালারের এই গাছগুলো। একটু পরে আমরা জঙ্গলের ভিতরে যাব, which will be even more beautiful. তো জংয়ের ভিতরে আপনারা যদি আসেন তাহলে এরকম দেখতে পারবেন নদীর এই সাইডটা, এবং এখানেও কিন্তু ঘুরে ওদের গাড়ি রাখার ব্যবস্থা আছে। বেসিক্যালি গাড়িগুলো ওইখানে ড্রপ করে দিয়ে এন্ট্রান্স থেকে এদিকে চলে আসে, সো দ্যাট আপনারা এখানে আসলে আপনারা ঘুরে এখানে গাড়িতে উঠতে পারেন। বিউটিফুল ইনসাইড, পার্পল কালার, রেড কালার, ফ্লাওয়ার। এবং আমরা জংয়ের আরেকটু ভিতরে যাব একটু পরে। অনেক টুরিস্ট এসেছে, দেখেন অনেক দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে অনেক টুরিস্টরা আসছে এবং এই জংয়ে এসে দেখছে। ভুটানের পুনাখাতে বা ভুটানে আসলে দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টুরিস্ট প্লেস টু কাম। এটা মেইন জংয়ের যে ফটক, যেখানে সবাই উঠে, সবাই এখানে ছবি টবি তুলে। এই জংটা অ্যাক্টিভ না, অন্যান্য জায়গায় থিম্পুতে বা পার্বত্য জংগুলো অনেক বেশি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিস থাকে, সিকিউরিটি প্রোটোকল হাই থাকে, মানুষজন ঢুকতে পারে না। সো একটু কুইকলি আমরা দেখি। So one of the difficult part is to climb this one, এবং যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, এটা উঠে এবং এটা নামাটা খুব একটা সহজ কাজ হবে না।
একটা ইন্টারেস্টিং জিনিস শিখলাম, সেটা হচ্ছে জংয়ের ভিতরে মাথায় কাপড় দিয়ে ঢোকা যাবে না বলে একজন আমাদেরকে আটকালো। বাইরে অনেকেই যাচ্ছে, ইটস মোর অফ পার্সোনাল ভিউ, এগুলো খুব একটা পাত্তা দেওয়া যাবে না। এটা জংয়ের ঠিক ভিতরকার একদম মূল ফটক। সো জংয়ের মূল ফটকে আপনাদেরকে নিয়ে এসেছি। It's like any other বৌদ্ধদের যে টেম্পল হয় বা সেখানে যে সেন্ট্রাল স্ট্যাচু হয় বা একটা গাছ থাকে যেটাকে কেন্দ্র করে, ওই ধরনেরই জংটা। এবং ট্র্যাডিশনাল ইন টার্মস অফ এই ডিজাইনগুলো ভেরি মাচ ভুটানিজ, হোয়াট ইউ হ্যাভ সিন থ্রু আউট, বাট এমন স্পেশাল কিছু না। মানে আপনি যদি নেপালে ঘুরেন অথবা ইন্ডিয়ার বহু সিটিতে ঘুরেন, ইভেন আপনি যদি কোনো কারণে চায়নায় ঘুরেন বা ভিয়েতনামে ঘুরেন, এর চেয়ে বড় বড় স্ট্রাকচার ইউ উইল গেট টু সি। বাট ইয়েস, ইন টার্মস অফ হিস্ট্রি, ইন টার্মস অফ Bhutan's culture, this particular zong has huge importance. Just do first Korean, second Korean, and then third Korean. There is one temple. I think that temple will be seen. See all those. সো যেটা বলছে সেটা হচ্ছে যে এখানে আমরা 3টে স্টেপ আছে, আমরা যে কোনো একটা সিঁড়ি দিয়ে উঠতে পারি, বাট এগুলো খুব স্টিপার এবং সহজ না ওঠার জন্য। যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা 3 নম্বর টেম্পলে গিয়ে সেখানকার স্টেয়ার দিয়ে উঠবো। দ্যাট ইজ বিট ইজিয়ার টু গো অ্যান্ড সি দ্য টেম্পল। সেকেন্ড ফটক থেকে আমরা যখন এদিকটায় আসবো, এটাই হচ্ছে ওদের শেষ ফটকটা। এবং এই ফটকটাতে ওইখানে টেম্পলটা আছে, যে টেম্পলটাতে আমরা যেতে পারবো, ভিতরে দেখতে পারবো, কিন্তু ভিডিও করতে পারবো না, ভিডিও ইজ নট অ্যালাউড। তো ওই টেম্পলটাতে আমরা যাবো একটু দেখার জন্য, পরে আপনাদেরকে হয়তো রিভিউ দিব। বাট এখানে আরো কিছু ইন্টারেস্টিং জিনিস আছে। এই যে সেকশনটা, এই সেকশনটার হচ্ছে ওদের যত রাজার বিয়ে হয়, সব বিয়ে এখানে হয়। সো যতগুলো রাজা এই পর্যন্ত সবার বিয়ে কিন্তু এখানে হয়েছে, এবং তখন কিন্তু গেস্টরা এখানে আসে। সো এখন এটা ক্লোজড নাও। এই জায়গাটা রেস্ট্রিক্টেড, এই জায়গাটা কাউকে ঢুকতে দেওয়া হয় না। বলা হয় যে প্রথম যিনি ভুটান আবিষ্কার করেছেন বা ভুটানকে ভুটান হিসাবে পরিচিতি দিয়েছেন, আই ফরগট দ্য নেম অফ দ্যাট পারসন, তার শরীরের একটা অংশ এখন এখানে আছে। সো এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। হাউএভার দ্যাট ক্যান বি এ মিথ, কোথাও কোনো লিটারেচারে বা কোনো কমিউনিকেশন এটা নাই, এখানে আমাকে ট্যুর গাইড এটা বললো। বাট এই টেম্পলটাতে আমরা যাবো, চলুন আমরা যাই টেম্পলটা মাঠ পর্যন্ত।
আমরা সাসপেনশন ব্রিজ দেখতে যাচ্ছি টেম্পলের পাশ থেকে, জং এর পাশ থেকে। আমাদের গাড়ি যেখানে আমাদেরকে নামালো সেখান থেকে প্রায় অ্যারাউন্ড 1 কিলো আপনাকে হাঁটতে হবে। খুবই স্টিপ, হেঁটে উঠতে হবে। উঠে এখন আমরা পৌঁছাই নেই, ওই মাথায় আমরা যাব, গিয়ে আমরা সাসপেনশন ব্রিজটাতে উঠব। এবং এটা কিন্তু এই নদীটার উপর দিয়ে একটা সাসপেনশন ব্রিজ। ওই যে ওই ব্রিজটাতে আমরা যাব। আমাদের গাড়ি কিন্তু এই সাইডে। সো আপনারা যদি ঘুরতে আসেন এখানে খেয়াল রাখতে হবে যে ওই ব্রিজটা ওই মাথায় যাওয়ার পরে আবার ইউ হ্যাভ টু কাম ব্যাক, এবং তারপরে আবার এখানে গিয়ে ইউ ক্যান গেট ইউ কার। এখান থেকে এখন সাসপেনশন ব্রিজে আমরা নামবো, দেখি কি দাঁড়ায়। সো এখানে ওয়েট করতে হবে, ওরা একটা স্পেসিফিক লোডের বেশি এখানে উঠতে দেয় না, এটা একটা মাথায় রাখতে হবে। ওদের ভলান্টিয়ার যারা আছে, এবং এই জামা পরা থাকলে ধরে নিতে হবে ওরা ভলান্টিয়ার যে কোনো লোকেশনে ভুটানের, এবং ওরাগুলো ম্যানেজ করে, এবং ওদের ইনস্ট্রাকশন শোনাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। পুরো একটা গ্রুপ যখন উঠে চলে আসবে তখন আরেকটা গ্রুপকে যেতে দিবে। It's not for commuting, it's more for tourist purpose. Finally আমরা সাসপেনশন ব্রিজে, এবং সাসপেনশন ব্রিজটাতে ওরা খুব ম্যানেজ করে। এটা আসলেই দুলে, বাট ভেঙে পড়ে যাবে না, এবং ওরা ম্যানেজ করে লোডকে। সাসপেনশন ব্রিজটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট এটা হচ্ছে এই যে যেগুলো জায়গায় আপনি হাত দিবেন, এই হাত দেওয়ার প্রসেসে যে কোনো সময় যদি আপনি হাত মুভ করেন অ্যালং দ্য ওয়ে, ফট করে আপনার হাতটা কেটে যেতে পারে। খেয়াল রাখবেন এই তারগুলো খুব শক্তভাবে ধরা যাবে না, এবং ধীরে ধীরে মাঝখান দিয়ে হালকা ধরে হেঁটে আপনাকে সামনে যেতে হবে। बहती हवा सा था वो, उड़ती पतंग सा था वो, कहाँ गया उसे ढूंढो। बहती हवा सा था वो, उड़ती पतंग सा था वो, कहाँ गया उसे ढूंढो। हमको तो राहें थी चलाती, वो खुद अपनी राह बनाता, गिरता संभलता मस्ती में चलता था वो। कल की फिक्र सताती, वो बस आज का जश्न मनाता, हर लम्हे को खुल के जीता था वो। कहाँ से आया था वो, छू के हमारे दिल को, कहाँ गया उसे ढूंढो।
छाँव के जैसा, रेगिस्तान में गाँव के जैसा, मन के घाव पे मरहम जैसा था वो। हम सहमे से रहते कुएं में, वो नदिया में गोते लगाता, उल्टी धारा चीर के तैरता था वो। बादल बारा था वो, यार हमारा था वो, कहाँ गया उसे ढूंढूं। हमको तो राहें थी चलाती, वो खुद अपनी राह बनाता, गिरता संभलता मस्ती में चलता था वो। हमको कल की फिक्र सताती, वो बस आज का जश्न मनाता, हर लम्हे को खुल के जीता था वो। कहाँ से आया था वो, छू के हमारे दिल को, कहाँ गया उसे। এখানে কিছু ক্যাফে পাবেন, মোটামুটি এমটি, সবাই অলরেডি এখানে এসে চলে গেছে। বাট দেন গেট দিস ক্যাফে, এখানে একটু ওয়াশরুম পেয়ে যাবেন। তারপরে নাথিং মাচ টু ডু হিয়ার, এখানে লোকজন কোটা বসেও না। দেন অল ইউ হ্যাভ টু ডু ইজ টু গো ব্যাক। বাট while doing so you have this beautiful landscape of this suspension bridge and of this river. So আমরা বেশিক্ষণ সময় এখানে স্পেন্ড করব না, আমরা এখনই ব্যাক করব, কারণ আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। Catch you on the other side.